জয় হিন্দ বন্ধুগণ। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটা কথাতে পুরো চীনের ঘামাঘামি ব্যাপার দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আসলে অ্যাক্ট ইস্ট পলিসি অনুযায়ী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিন দেশ ভ্রমণে গেছে। তো আমাদের 2014 আগে শুধু পলিসি ছিল লুক ইস্ট, মানে এশিয়ার ইস্ট এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়ায় যা কিছু, মানে দক্ষিণ এশিয়াতেও বা ইস্টে যা কিছু হবে সেগুলো শুধু দেখবো, আমরা খুব একটা বেশি রিয়াকশান দেবো না। কিন্তু 2014 পরে আমাদের জিও পলিটিক্স নীতিতে অনেক অ্যাগ্রেসিভ ভাব এসছে। তো এরকমই এই দৌড়াতে জয়শঙ্কর স্যার পুরোপুরি সাপোর্ট নিয়েছে ফিলিপিন্সের। আমরা সবাই জানি যে চীন সব যা দেখে কালা কালা সব আমার সালা, ঠিক আছে, যাই সবার সঙ্গে তার সীমা বিবাদ আছে। এমনকি রাশিয়া যে এত ভালো বন্ধু, রাশিয়ার সাথেও সীমা বিবাদ আছে। ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, এই ছোটো ছোটো দেশগুলোতে সব সময় ধমকাতে থাকে যে এটা আমার টেরিটরি, এটা আমার জায়গা। দক্ষিণ চীন সাগরটা তো যেন মনে হয় চীনের, কী বলবো, পৈতৃক ভিটে। আর এখানে ছোটো ছোটো দেশগুলো সত্যিই খুব অসহায় বোধ করে। আর ভারত ফিলিপিন্সের একদম পুরোপুরি পক্ষে গিয়ে এই বক্তব্য দিয়েছে জয়শঙ্কর যে আমরা ফিলিপিন্সের সাথে দাঁড়িয়ে আছি তার সার্বভৌমত্ব অক্ষুণ্ণতা রাখার জন্য। আর এখানে আরও বলা দরকার যে আমাদের কিন্তু ডিফেন্স পার্টনারও ফিলিপিন্স। ব্রহ্মোস নিয়েছে আমাদের কাছ থেকে, ব্রহ্মোস মিসাইলস ফিলিপিন্স। আর এছাড়াও আমাদের চীনের যে কাউন্টার অ্যাটাক করতে হবে সাউথ চায়না সিতে, তার জন্য ফিলিপিন্সের মতো দেশেদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা একটা দরকার। কিন্তু এতটা অ্যাগ্রেসিভভাবে এরকম বক্তব্য এর আগে কখনো দেওয়া হয়নি, যে কারণে দুনিয়ার মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া এইটা খুব তুলছে। আসলে তাইওয়ানকেও চীন নিজের কান্ট্রির একটা অংশ মনে করতে পারে। তাইওয়ানের ওপরে কালকে যদি অ্যাটাকও করে দেয় চীন, ব্যাপারটা হয়তো বিশ্বযুদ্ধের দিকে এগোবে না, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। কিন্তু ফিলিপিন্সের ওপর যদি অ্যাটাক করে না, এটা বহুত বড় জলটা গড়াবে। তার কারণ আসলে ফিলিপিন্সের সঙ্গে আমেরিকার একটা চুক্তি আছে, যেমনি জাপানের সাথে আছে, যে জাপানের ওপর কেউ যদি অ্যাটাক করে তাহলে তাকে ডিফেন্ড করবে, সেইটা আমেরিকার নিজের ওপরে অ্যাটাক মনে করবে। ফিলিপিন্সের সঙ্গেও এরকম চুক্তি আছে। তাহলে যদি পরবর্তীকালে ফিলিপিন্সের ওপরে কোনো রকম কোনো অ্যাটাক চায়না করে, তাহলে এটা তার বহুত বড় ভুল হবে। আর এটা আরও শিওর করার জন্যে গেল বছরেই ফিলিপিন্সের যে সর্বোচ্চ প্রেসিডেন্ট আছে, তিনি গিয়ে সরাসরিভাবে আমেরিকাকে জিজ্ঞেস করেছিল যে শুধু আমাদের দেশের মধ্যে নয়, দক্ষিণ চীন সাগরেও যদি আমাদের ওপরে অ্যাটাক হয়, সেটাও যেন আমাদের ওপরেই অ্যাটাক মনে করা হয়। এটা ক্লিয়ারলি লিখিত দিতে হবে, ঠিক আছে? তো ব্যাপার এই পর্যন্ত। এবারে দেখা যাক চায়নার তরফ থেকে কীরকম রিয়াকশান আছে। এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে, কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকমই দেশ বিদেশের খবর জানার জন্য। ধন্যবাদ।